ঠিক যেন সিনেমার গল্প, একেবারে জিরো থেকে হিরো হয়ে ওঠার গল্প। মনের জোর আর অদম্য ইচ্ছে থাকলে যে কোথা থেকে কোথায় পৌঁছানো যায় তা প্রমাণ করে দিয়েছেন এই ফয়জুর। একটা সময় পরিযায়ী শ্রমিকের কারখানার মালিক, মানে গরিব পরিযায়ী শ্রমিক থেকে এখন কারখানার মালিক। এই ফয়জুরের আত্মবিশ্বাসী গল্প কেমন, আসুন শোনাই আপনাদের। ঠিক যেন সিনেমার গল্প, একেবারে জিরো থেকে হিরো হয়ে ওঠার গল্প। মনের জোর আর অদম্য ইচ্ছে থাকলে কোথা থেকে যে কোথায় পৌঁছানো যায় সেটাই করে দেখিয়ে দিয়েছেন এই ফয়জুর। একটা সময় পরিযায়ী শ্রমিকের কাজ করতে হতো বছর 35-এর এই যুবককে, কিন্তু এখন একটা কাপড় কারখানার মালিক। তার কারখানা থেকে মেশিনের মাধ্যমে তৈরি হয় একের পর এক শার্ট। আর ফয়জুরের কারখানার কাজ করছে গ্রামের প্রচুর মানুষ। রোজগারের জায়গা তৈরি করে দিয়ে এলাকার মানুষজনদের বাঁচার পথ দেখিয়েছেন এই ফয়জুর রহমান। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ভান্ডার অঞ্চলের বিশ্বনাথপুরের পরিযায়ী শ্রমিক ছিলেন এই ব্যক্তি। একটা সময় এই তকমাতেই পরিচয় ছিল তার। বর্তমানে তা ঝেড়ে ফেলে দিয়ে নিজের উদ্যোগে নিজের বাড়িতে শার্ট বানানোর কারখানা স্থাপন করে এলাকায় নজির সৃষ্টি করেছেন ফয়জুর। দীর্ঘদিন ধরে সৌদি আরব, দিল্লি, কলকাতায় সে জামা তৈরির কাজ করে হাত পাকিয়েছেন। তবে মনে তার একটাই ইচ্ছে ছিল, মালিকের অধীনে আর কাজ না করে একদিন নিজেই মালিক হবেন। ফয়জুর বলেন, আমার দীর্ঘদিন বাইরে চাকরি করে যে অর্থ জমিয়েছি তার সঙ্গে ব্যাংক থেকে 10 লাখ টাকার ঋণ নিয়ে নিজের সাহসকে সম্বল করে কারখানা শুরু করে দিই। একবার ভেবেছিলাম 10 লক্ষ টাকা দিয়ে কি কাজ করলে ভালো হয়। তারপর তার মনে হয় 10 লক্ষ টাকা খরচ করে একা চাকরি করা যাবে, তার একটা কারখানা স্থাপন করে নিজেই মালিক হওয়া যাবে এবং আরও 10 জনকে কাজ দেওয়া যাবে। তাই সেই চিন্তা করে কারখানা করে বর্তমানে খুব ভালোই তার চলছে। আসুন শুনি কি বলছেন তিনি। আমরা এখন বর্তমানে আমাদের শার্ট হচ্ছে, ঠিক আছে, আমরা শার্ট 12 মাসই শার্ট করি এবং নেক্সটে আমাদের প্ল্যানিং আছে যে টি শার্টের আমাদের সেটআপের কাজ চলছে। আমরা টি শার্টের কাজ হয়তো আগামী এই যে গরম আসতেছে, এই গরমের মধ্যে আমরা টি শার্টের সেটআপটাও রেডি হয়ে যাবে আশা করছি আর কি। আচ্ছা, বলছি এই যে এটা করতে তো প্রচুর টাকা পয়সার দরকার, সেটার টাকাটা আপনি মানে কিভাবে জোগাড় করবেন? সেটা আমি একটা লো বাজেটের টাকা দিয়ে আমি শুরু করেছিলাম, জাস্ট শুরু করেছিলাম। তারপরে আমার যখন দেখলাম যে না, এটাতে করতে গেলে প্রচুর টাকার প্রয়োজন হয়, তো আমি সেক্ষেত্রে যা সেভিংস আমার ছিল সব সেভিংস আমি সেখানে লাগিয়েছি। আমার একটা LIC ছিল, সেটাকেও আমি ক্লোজ করে দিয়েছি। সেখানে আমার লস হয়েছে, তারপরেও আমি এটাকে একটা লেভেলে পৌঁছানোর জন্য আমি কাজ করছি এবং আমার একটা লোন নেওয়া আছে। আচ্ছা, কত টাকা? এটা আমার 10 লাখ টাকা নেওয়া আছে। 10 লাখ টাকা। আচ্ছা, বলছি এই যে এখানে কতজন কর্মচারী কাজ করছে? আমরা এখানে মানে ফুল টাইম হিসাবে কাজ করছি 10 জন এবং আমাদের পার্ট টাইমে আরও সিজন ওয়াইজ লোক লাগে। যেমন এখন ঠান্ডার সিজন, আমাদের শার্টের কাজ একটু কম হয়। বেসিক্যালি এই আপনার জানুয়ারি ফেব্রুয়ারি শেষে আমাদের আবার সিজন চালু হয়ে যাবে, তখন মোটামুটি আমাদের 15 থেকে 20 জন লোক লাগবে। আচ্ছা, বলছি এইটা মানে বাজারটা আপনি কীভাবে পাচ্ছেন? হ্যাঁ, বাজারটা পাচ্ছি বলতে আমি তো আগে কাপড়ের লাইনে ছিলাম, তো সেই যে আমরা যেখান থেকে মাল নিতাম, ডিস্ট্রিবিউটার আছে, তাদেরকে আমরা মাল নিয়ে যে প্রোডাক্ট দেখালাম এবং কি কলকাতার যে রেট আছে তার থেকেও আমরা হয়তো 2-1 টাকা রেট কমে এবং উন্নত মানের সাইজের দিক থেকে কোয়ালিটি আমরা 3 দিকে ধ্যান রেখেছি। সাইজ, কোয়ালিটি, ফিনিশিং। আমাদের মালের আমাদের কাস্টমার, আমাদের ডিস্ট্রিবিউটার সারা পাচ্ছে, আমাদের মাল নিচ্ছে। আচ্ছা, তো এই যে আগামী দিনে কি চিন্তা রয়েছে? আগামী দিনে চিন্তা রয়েছে, যদি আমি সরকারের পক্ষ থেকে, কেন্দ্র সরকার হোক, রাজ্য সরকার হোক, যদি সরকারের পক্ষ থেকে, আমাদের রাজ্য সরকারও বলছে যে আপনারা নিজের প্রতি নিজের একটু নির্ভরশীল হন, তো আমি রাজ্য সরকারের কাছে জোরালো আবেদন করব যে রাজ্য সরকার যদি আমাকে একটা ফাইন্যান্সিয়াল দিক থেকে সাপোর্ট করেন, তো আমি আজকে 10 জনের জায়গায় আমি 50 জনকে রোজগার দিতে পারবো। আমার এটা আত্মনির্ভর আছে এবং আমি কেন্দ্র সরকারের কাছে ওইটা চাইবো যে কেন্দ্র সরকার আমাকে সাপোর্ট করে, তাহলে আমি এটা একটা বড় পজিশনে পৌঁছাতে পারবো। আচ্ছা, এখন আপনার এখানে কতজন কর্মচারী রয়েছে? আপনার উপর তাকে রয়েছে? আমার সাথে আমার উপরে নির্ভর করে আছে 10 জন। 10 জন, সব কি এই এলাকারই? না, সব বাইরের আছে, আমার এই এলাকার কেউ নেই, সব আশেপাশে এলাকার আছে। যেমন আমার কাছে কাজ করতে আসে মোটামুটি 10 কিলোমিটার দূর থেকে লোক আসে। আচ্ছা,
10 কিলোমিটার থেকে আসে, 7 কিলোমিটার দূর থেকে আসে, 1 কিলোমিটার দূর থেকে আসে, আচ্ছা এই সব লোকেরা আসে এখানে। আচ্ছা, এই যে কাজটা করছেন আপনি, লাভ কেমন হচ্ছে? লাভ দেখুন, আমি তো যেই সিস্টেমে কাজ করছি বা যে হিসাবে আমি প্রফিট দেখতে পাচ্ছি, তো প্রফিট বেসিক্যালি যা আছে ভালো প্রফিট আছে, ভালো প্রফিট আছে, ঠিক আছে। যদি একটু আমি সাহায্য পেতাম তাহলে এটাকে আমি ভালো প্রফিটেবল একটা বিজনেসে রূপান্তরিত করতে পারতাম। এইভাবেই একদিন পরিযায়ী শ্রমিক থেকে বর্তমানে তিনি একজন কারখানার মালিক হয়ে উঠেছেন। বর্তমানে তার জামা তৈরির কারখানায় 10 জন স্থায়ী কর্মী কাজ করে। ফৈজুরের কারখানার কর্মচারী আরশাদ আলী বলেন, তিনি আগে দিল্লিতে কাজ করতেন, বর্তমানে তিনি এই কারখানাতে অর্থাৎ ফৈজুর রহমানের কারখানাতেই কাজ করেন। গত 1 বছর ধরে তিনিও পরিযায়ী শ্রমিকের তকমা ঝেড়ে ফেলে কলকাতায় কাজ করছেন। শোনাবো আরশাদ আলী কি বলছেন। এখানে এই যে আমাদের এখানে শার্ট তৈরি হয়, শার্টের শিল্পী। কতদিন ধরে কাজ করছেন? এখানে মোটামুটি 1 বছর হয়ে গেল। আগে কোথায় কাজ করতেন? আগে আমরা দিল্লিতে কাজ করতাম, কলকাতাতে কাজ করছি। আচ্ছা, বাইরে বাইরে থাকতেন? হ্যাঁ, বাইরে বাইরে থাকতাম। আর ফ্যামিলি কোথায় থাকতো? ফ্যামিলি বাড়িতে থাকতো। কতদিন পর পর আসতেন? মোটামুটি দিল্লিতে থাকলে তো মোটামুটি 8 মাস 1 বছর বাদ আসতাম। আচ্ছা, কলকাতাতে ছিলাম, এখন ইসে আর কি কলকাতাতেই ছিলাম, মোটামুটি 2 মাস 1.5 মাস পরে আসতাম আর কি। তো এইখানে এই কাজটা করার কারণটা? এখানে এইটাই কারণ যে এখানে আসে আমরা বাড়ির কাছে এই কাজটাই করতে পারছি। এটাই কাজে আমাদের কলকাতা করতে হতো, এখানে করতে পারছি, পরিবারের সাথে থাকতে পারছি। বা যাই হোক, বাড়িতে জায়গা জমি আছে একটু আধটু, ওটার কাজ করতে পারছি সকালবেলায়, তারপরে আসে এখানে কাজ করতে পারছি। এটাই আর কি ভালো লাগছে আমাদের, এই জন্য এখানে কাজ করতেছি। বলছি, এখানে যে কাজটা করছেন এটা মানে কতটা আপনি স্যাটিসফাইড, মানে আপনার মনের দিক দিয়ে যে এই কাজটা খুব ভালো লাগছে? এই জন্য ভালো লাগছে, বাড়ির কাছে পরিবারের সাথে থাকতে পারছি যে, এই জন্য ভালো লাগছে। আর বাড়ির কাছে দিনে আসি, দিনে যাই, রাত্রিবেলা পরিবারের সাথে থাকতে পারতেছি। এরকম আশা করি যেন এরকম আরও খুলে 2-1টা ছেলে পেলে আরও কাজ করতে পারে, বাইরে যেতে না হয়। আচ্ছা, এই জন্য ভালো লাগে আর কি। এখানে যে কারখানায় আপনি কাজ করছেন সে মালিক কেমন? না, ভালো যা করেছে, আমি যেন বলি ও যেন আরও ভালোভাবে করতে পারে। এখন 10 জন করতেছি, পরবর্তীতে যেন আরও 10-12টা ছেলে আরও করতে পারে। আচ্ছা, লাভ কেমন হয় আপনার? হয়ে যায় মোটামুটি আর কি, পরিবারের সাথে থেকে ভালোই হয় আর কি, যাটা হয় ভালোই হয়। আচ্ছা, কি কি তৈরি করছেন? এখানে শার্ট হয়, তারপরে প্যান্ট হয়। আচ্ছা, বর্তমান শার্ট করতেছি আর কি, এখন ঠান্ডা সিজন, একটু কাজটা কম, শার্ট তুলতেছি আর কি। ফৈজুর বর্তমানে সরকারি সহযোগিতা চাইছেন, যাতে করে তার এই ব্যবসা অদূর ভবিষ্যতে আরো বড় করে তুলতে পারেন। তবে তারই আবেদনে সরকার কি কোনো সহযোগিতার হাত বাড়াবেন, এখন সেই আশাতেই দিন গুনছেন উত্তর দিনাজপুরের ফৈজুর রহমান। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।